বিশ্বে যুদ্ধ আর স্বর্ণের দাম যেন একে অপরের পরিপূরক। বিশ্বে যুদ্ধের দামামা চললেই যেন হুড় করে বাড়তে থাকে স্বর্ণের দাম। তবে এবার কমেছে স্বর্ণের দাম। প্রশ্ন হচ্ছে, এর কারণই বা কি? বিনিয়োগকারীরা মুদ্রাস্ফীতির বিপরীতে স্বর্ণকে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ বস্তু হিসেবে বিবেচনা করেন, কিন্তু ক্ষেত্রে চিত্র কিছুটা ভিন্ন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ চললেও এবার এমন চিত্র দেখা যাচ্ছে না। এর বদলে দেখা যায় স্বর্ণের দাম কমছে। জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল $৫,৩০৩। ১২ জুন এটি নেমে আসে $৪,২৩৫। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুসারে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে, মুদ্রাস্ফীতির কারণে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো হয়তো সুদের হার কমাবে না। উল্টো দাম নিয়ন্ত্রণ রাখতে তারা সুদের হার আরও বাড়িয়ে দিতে পারে। এতে করে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীরা খুব বেশি আগ্রহী হচ্ছেন না। কিন্তু এই মুদ্রাস্ফীতিরও রয়েছে বড় কারণ। এর প্রথম কারণ হলো হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ও ইরানের হামলার প্রতিবাদে যুদ্ধের শুরু থেকেই হরমুজ অবরোধ করে রেখেছে ইরান। এতে করে গ্যাস ও তেলের সরবরাহ ব্যাপকভাবে ক্ষতি হয়েছে, যার প্রভাবে বেড়েছে মুদ্রাস্ফীতি। যুক্তরাষ্ট্রে গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে। এছাড়া দেশটির চাকুরির বাজারও থমকে আছে। ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদ হার কমাবে এমন কোনো সম্ভাবনা খুবই কম। বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের মুদ্রাস্ফীতি মোকাবিলার একটি হাতিয়ার হিসেবে কাজ করলেও উচ্চ সুদের হার সাধারণত এই মূল্যবান ধাতুর উপরও নেতিবাচক প্রভাব ফেলে। স্বর্ণকে মূলত একটি মুনাফাহীন সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, কারণ নিজস্ব মূল্য বৃদ্ধি ছাড়া এটি থেকে বাড়তি কোনো আয় আসে না। অন্য কথায়, স্বর্ণ থেকে মুনাফা করতে হলে কেবল এর বাজার মূল্য বৃদ্ধি পাওয়ার উপরই নির্ভর করতে হয়। এদিকে জানা যায়, বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাব পড়েছে দেশের বাজারে। স্বর্ণের দামের সাথে বড় পতন হয়েছে রূপার দামেও। রুবায়েত তানজুম, দেশ টিভি।